ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওসিন্ট এর বরাতে জানা গেছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। শুক্রবার ভোর 6টা 3 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ অভিযান অপারেশন গজব-লিল হুক এই সময় কাবুলে কয়েকজন শীর্ষ কমান্ডার সহ তিনি প্রাণ হারান। 2021 সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আখুন্দজাদাই ছিলেন দল ও সরকার প্রধান নীতি নির্ধারক, যার দিক নির্দেশনায় পুরো শাসন ব্যবস্থা পরিচালিত হতো। এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত ঘটে গত 21 ফেব্রুয়ারি, যখন পাকিস্তান তাদের সীমান্ত অঞ্চলে সক্রিয় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপিকে নির্মূল করতে আফগানিস্তানের নানগারহার ও পাকতুয়া প্রদেশে বিমান হামলা চালায়। সেই অভিযানে 80 জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে তালেবান। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি রাতে আফগান সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিতরাতের নির্দেশে টুরান্ট লাইন এলাকায় পাকিস্তানি সেনা চৌকি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। সে সময় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অত্যাধুনিক নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহারের কথা জানিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। আফগান বাহিনীর সেই হামলায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তান সেনাবাহিনী তাদের পূর্ণমাত্রায় সামরিক অভিযান অপারেশন গজব-লিল হুক শুরু করে। অভিযান শুরুর পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক কড়া বার্তায় জানান যে পাকিস্তান ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবং এ থেকে কেবল যুদ্ধের মাধ্যমে এই ফয়সলা হবে। এর পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মাঝেও তালেবান প্রধানের মৃত্যুর খবরটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে, যা দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে এক চরম অস্থিরতা ইঙ্গিত দিচ্ছে।